আজ আকাশ ছেঁচা জলে ভিজছে শহর, কারো মনে প্রেম জেগেছে। আর পিচ রাস্তার মোড়ে যত ছিল ধুলোবালি সব যাচ্ছে ধুয়ে। সাদা ধবধবে গাড়িগুলো আরো ধবধবে হয়ে যাচ্ছে। আর এই সুযোগে বেরিয়ে পড়েছি আমরাও। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। গুড মর্নিং সকলকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার খুব কাছাকাছি একটা জায়গা ঘটকপুকুরের উদ্দেশ্যে। সেখানে একটা রিসর্টে আমাদের বুকিং করা হয়ে গেছে। উইকেন্ডে একটা দিন জাস্ট একটু নিজেদের মতো টাইম কাটাবার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি। এই রিসর্টটা সম্পর্কে অলরেডি অনেক ভিডিও আছে, বাট ওই যা হয় রিসেন্ট রিভিউ দিতে গেলে আমাদের একটু ভিডিও করতেই হয়। দেখা যাক, আমি ওখানে পৌঁছাই। স্পেশাল কিছু অ্যাট্রাকশন আছে এই রিসর্টটার, সেটার জন্য এটাকে বেছে নেওয়া। তো আমাদের জার্নিটা তো স্টার্ট হয়ে গেছে, বাকিটা সবকিছু চলতে চলতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। নিউ টাউনের বিশ্ব বাংলা মোড়ের কাছে যখন গাড়ি পৌঁছালো, তখন গুগল ম্যাপ জানান দিচ্ছিল আর মোটামুটি ভাবে 1 ঘন্টার দূরত্বেই আমরা পৌঁছে যাব আজকের রিসর্টে। আমাদের যাত্রাপথের রাস্তার নাম বাসন্তী হাইওয়ে হলেও রাস্তা যে খুব বেশি চওড়া আর মাখনের মতো ছিল তা কিন্তু নয়। মাঝে মাঝে কিছু কিছু জনপদ আসছিল যেখানে থমকে দাঁড়াতে হচ্ছিল গাড়িকে। আর দেখো, চলতে চলতে একটু ফাঁকা জায়গায় এরকম একটা দৃশ্য দেখে যথারীতি আমি নেমে পড়েছিলাম মুহূর্তটাকে ফ্রেমবন্দি করব বলে। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হলো চাঁদিপুর ম্যালকম ফ্যাক্টরির মোড়। দেখো, এখানে প্রচুর সাইনবোর্ড রয়েছে, যে সাইনবোর্ডগুলোতে অনেকগুলো রিসর্টের নাম লেখা রয়েছে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে টার্ন নিয়ে তোমরা ঘটকপুকুরের এই সমস্ত কটা রিসর্টে যেতে পারবে। গাড়ি এবার ঢুকে পড়েছে একদম গ্রামীণ রাস্তায়। আর চারপাশে দেখো কত ধানের ক্ষেত। বৃষ্টি ভেজার দিনে এরকম সবুজ দেখতে দেখতে সত্যি কথা একেবারে বাক্যহারা হয়ে গেছিলাম। আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টির আগমন, আর তার সাথে আমার ফেরারি মন এমন গ্রামের রাস্তায় এসে উড়তে উড়তে হারিয়ে যাচ্ছে এই সবুজের দেশে। বৃষ্টির আপ্যায়নে আর সবুজের আলিঙ্গনে দেখছিলাম প্রকৃতির নিটোল সাজসজ্জা। এমন মেঠো পথের বাঁকে বৃষ্টি ভেজা জলের ঢলে কখন যে আমাদের ছুটির গল্প লিখব সেটা ভেবেই মনটা আকুলি বিকুলি করছিল। কতক্ষণে দেখা পাবো তোমার, আমাদের ঋতুবনির? এই চলার পথের ভাঁজে ভাঁজে যে সবুজের ঝংকার অনুভব করতে পারছিলাম, তার মধ্যে কিন্তু অনেকটাই সোহাগ মেশানো ছিল। মন বড় আবেগী হয়ে উঠছিল, না হলে আর তোমাদের সাথে এভাবে গল্প করতে পারতাম না। দেখো, বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে বাড়িগুলো উঁকি দিচ্ছে, ওটাই কিন্তু আমাদের ঋতুবনি। আমরা প্রায় 8.25 ঘন্টার মধ্যেই ঋতুবনিতে পৌঁছে গেছি। এবার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা ঋতুবনির প্রথম বিল্ডিং, আর আগেরটা ছিল নতুন এক্সটেনশন। চলো এবার ভেতরে ঢোকা যাক। রিসর্টে ঢোকা মাত্রই সবুজ কার্পেটে বেছানো পথ যেন আমাদেরকে অভ্যর্থনা জানালো। চারপাশে গ্রামের একটা নিটোল ছবি,
কত ধরনের গাছ, বাঁশের ঝাড়, তার সাথে এরকম ব্যাম্বু রিসর্ট। সব মিলিয়ে প্রকৃতির সরলতা আর সম্প্রীতির সুরের মূর্ছনায় আমি এক কথায় মনোমুগ্ধ হয়ে গেলাম। আর এই যে দেখছো মেন বিল্ডিংটা, এখানে এবারের মতো আমাদের থাকার ঠিকানা ধার্য হয়েছে। আমারই ইচ্ছা ছিল ওই মেন বিল্ডিং এর রুমটাতে থাকবো। ব্যাম্বু রিসর্ট বা টেন্টে থাকার মতো ইচ্ছা হচ্ছিল না। চলো এবার রুমে যাওয়া যাক। আসলে হঠাৎ করেই ডিসিশন নিয়ে বেরিয়ে পড়া, তাও আবার বৃষ্টির দিনে, সেই জন্য ভাবছিলাম যে মেন বিল্ডিং এ থাকলে অন্তত বারান্দায় বসেও বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে পারবো। তখন অবধি আমি জানতাম না যে এখানে 4-5 দিন আগেই কোনো বিয়ে বাড়ি উপলক্ষে এরকম প্যান্ডেল টাঙানো হয়েছে। যাই হোক, বারান্দার যা সাজসজ্জা সেটা দেখেও মনে হচ্ছিল কোনো রাজবাড়িতে বোধহয় আমরা ঢুকে পড়েছি। এই যে দরজা খুলে ভেতরে ঢুকলাম আর এক নজরেই মন কেড়ে নিল। দরজা খুলতেই চোখে পড়বে একটা ডাবল বেডের খাট। খুব সুন্দর এবং ছিমছাম ভাবে ঘরের প্রতিটা কোণা সাজানো রয়েছে। সব প্রয়োজনীয় জিনিসগুলোই রয়েছে, তবে কোথাও কোনো জায়গাতেই আতিশয্যের বিলাসিতা নেই। একটা টিভিও রয়েছে, সামনে ড্রেসিং টেবিল রয়েছে, সুন্দর এয়ার পিউরিফায়ার রয়েছে, মোড়া রয়েছে। আর এই দেখো, খাটে বসে তোমাদের সাথে একটু আমি হাই হ্যালো করে দিলাম। ইভেন যে তালাটাও ওনারা দিয়েছেন না, তার মধ্যেও বেশ একটা রাজকীয় ব্যাপার রয়েছে। এখানকার প্রতিটি রুমই এসি রুম। আর দেখো ঘরের যে সাজসজ্জা, সেখানে আমাদের গ্রাম বাংলার নিজস্ব যে শিল্প সত্তা তার কিন্তু ছোঁয়া রয়েছে। এই জায়গাটায় আসলে না কোথায় যেন থমকে দাঁড়াই, ভুলে যাচ্ছিলাম যে আমরা ঘটকপুকুরে এসেছি না শান্তিনিকেতনে। আর দেখো আরেকটা কোণা, জামা কাপড় ঝোলাবার জন্য যে হ্যাঙ্গারের মতো জায়গাগুলো রয়েছে সেটাও ভীষণ সুন্দর। সাথে রয়েছে একটা মিনি ফ্রিজও, আর তার মধ্যে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। এবার একবার ওয়াশরুমটাও দেখা যাক। ওয়াশরুমের ভেতরটাও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম সুন্দর একটা লাইট রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড আর বেসিনও রয়েছে। এখানে ওনারা টয়লেট্রি সেট প্রোভাইড করার সাথে সাথে বাথরুমে হ্যান্ড ওয়াশও দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তোমরা এখানে আসলে দেখতে পারবে ঘরের বেশিরভাগ জিনিসই ইকো ফ্রেন্ডলি। এই যে ওনারা এই ব্যাগে করে যে টয়লেট্রি সেটগুলো দিয়েছেন সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর ব্রাশগুলো, মানে অ্যাটলিস্ট ব্রাশ করার জন্য যে মজবুত জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটাই দিয়েছেন। কফি, টি, সোপ আর এত সুন্দর একটা কাঠের চিরুনিও দিয়েছেন। ওই যে বলছিলাম না, প্রতিটা জায়গায় ইকো ফ্রেন্ডলি জিনিস ওনারা ব্যবহার করার চেষ্টা করেছেন, সেটা দেখেই ভীষণ ভালো লাগলো। ঘরে ঢুকে জিনিসপত্র রেখে তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করে দিয়েছি, তাই এবার একটু বাকি জায়গাগুলো ঘুরে দেখবার পালা। দেখো নিচে নামতেই দেখলাম দুর্গা দালানে পুজো হচ্ছে। ইনি পূজারী, রোজ পুজো করেন, সকাল বিকেল দুবেলায় এরকম ভাবে আরতি চলে। কি যে ভালো লাগছিল না বন্ধুরা। যদি দুর্গা পুজোর সময় তোমরা আসতে চাও তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে স্পেশাল প্যাকেজ চলে দুর্গা পুজোর সময়। পুকুর পাড়ের এই শান্ত নিরিবিলি জায়গাটাতে সময় কাটাতে বেশ লাগলো। আগে এখানে ফিশিং হতো, তবে এখন নতুন বিল্ডিং এর জায়গাটাতে ফিশিং এর ব্যবস্থা করা হয়েছে। এবার ওদিকেই যাই। এই যে চলে এসছি নতুন এক্সটেনশনের এখানে। আমার কর্তামশাই আগে ভাগে চলে এসছে এখানে। আসলে ওর ফিশিং খুব ভালো লাগে, সব সময় তো সুযোগ পাওয়া যায় না। ঋতুবনির রিসর্টের এই দিকটা আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে এগুলো যাদের শখ, তাদের এরকম সুযোগ পেলে মনটা কতটা যে উৎফুল্ল হয়ে ওঠে সেটা আমার বরকে দেখেই বুঝতে পেরে গেছিলাম।
আর যখন ফাইনালি দেখো মাছ ধরতে পেরেছে, তখন আমার মেয়ের যে কি উৎসাহ, আমি বোধহয় কিছুই তুলতে পারিনি আমার ক্যামেরায়। ছোটবেলার থেকে বাচ্চারা যদি এভাবে নেচারের মধ্যে এক্সপোজার পায়, তাহলে ওদের বড় হওয়াটা আমার মনে হয় আরো বেশি সুন্দর হয়ে যায়। প্রকৃতি মায়ের কোলে, প্রকৃতির সমস্ত জিনিসগুলোকে দেখতে, চিনতে, বুঝতে বুঝতে ওদের বড় হওয়াটা অনেক বেশি ভালো হয়। ঋতুবনী রিসর্টের এই নতুন এক্সটেনশনটাও ভীষণ সুন্দর, অনেকটা খোলামেলা জায়গা রয়েছে। আর এখানে সবকটা কটেজই এখনো অবধি ব্যাম্বু কটেজ। তো বন্ধুরা, তোমরা চাইলেই কিন্তু এই দিকটাতে এসেও থাকতে পারো। এরকম একটা ব্যাম্বু কটেজের রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, আমরা ঢুকে যাচ্ছি ব্যাম্বু কটেজের মধ্যে। খুব সুন্দর সাজানো, গোছানো, ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা কটেজেরই একটা খুব সুন্দর নাম আছে। প্রতিটা ঘরে 3 জন অ্যাডাল্টের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা আছে। এছাড়াও রয়েছে মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটল, চা কফি সরঞ্জাম, সমস্ত কিছু। সব থেকে বড় কথা, এই ধরনের রুমগুলো আমরা পাহাড়ে গেলে বেশি দেখতে পাই। সেক্ষেত্রে এরকম পল্লী বাংলার ভেতরেও এত সুন্দর একটা কটেজের অ্যাকোমোডেশন দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। দেখো, মিরারটাও কি সুন্দর, আর তার চারপাশে যে শৈল্পিক ছোঁয়াটা রয়েছে সেটা আরো বেশি নজর কাড়া ছিল। ঘরের সাথে লাগোয়া ওয়াশরুমটারও একটা ট্যুর দিয়ে দিই। কি সুন্দর দেখো, একটু ন্যারো স্পেস বাট ওয়েল অর্গানাইজ। প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো গোছানো। গিজার, শাওয়ার সব কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সবচেয়ে বড় কথা, এই আয়নাটা দেখো ওয়াশরুমে, সেখানেও মান্ডালা আর্টের ছোঁয়া। কিছু কিছু কটেজের সাথে এরকম জাকুজির ব্যবস্থাও রয়েছে, তবে অবশ্যই তার জন্য একটা এক্সট্রা পেমেন্ট করতে হবে। তোমরা যদি জাকুজির মজা নিতে চাও তাহলে কিন্তু ওনাদের আগে থেকে বলে দিও। প্রপার্টির ভেতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এবারে আবার আমরা চলে এসেছি ঋতুবনীর পুরনো বিল্ডিং এ। আর এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাইনিং হলটা। কি যে সুন্দর বন্ধুরা, কি বলবো। খাবার রিলেটেড এমন সুন্দর মজার কবিতাটা যখন টেবিলে দেখতে পেলাম, তখন আর সেটার ভিডিও না করে থাকতে পারলাম না। এখন অবশ্য বেশিরভাগ সময় তোমাদেরকে নতুন এক্সটেনশনের ডাইনিং হলে যেতে বলবে, তবে আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমরা এখানেই খেয়ে নিতে চাই, তাই ওনারা বললেন এখানেই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে। নতুন এক্সটেনশনের ডাইনিং হলটাও কিন্তু বিশাল বড়। হ্যালো বন্ধুরা, এখন আমি বিকেলবেলায় একটু নদীর ধারে এসছি। সকলে তো তোমরা ঘটকপুকুরে বিভিন্ন ধরনের রিসর্টে আসো। এখানে অনেক রিসর্ট আছে, বনবিথি আছে, সুন্দরগ্রাম আছে, ঋতুবনী আছে, ঋতুবনীতে তো আমিই থাকছি, ঈশানী রিসর্ট আছে, অনেকেই অনেক রিসর্ট এসে থাকো। তোমাদের মধ্যে কি কেউ কখনো মন করেছে যেরকম একটু নদীর ধারে সময় কাটাতে চলে এসছো কখনো, বা তোমাদের মধ্যে কেউ যদি এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার খুব ইচ্ছা করছিল যেখানে এসে একটু 10-15 মিনিট হলেও সময় কাটাই। ভালো লাগলো, বেশ শান্ত পরিবেশ। তবে রাস্তাটা আমি বলবো না খুব একটা ভালো। মেইন রোডটা ঠিক আছে যেহেতু হাইওয়ে, আর তারপরে যে রাস্তাটা টার্নিং নিচ্ছে ওটা একটু খারাপই বলতে পারো। তো গাড়ি নিয়ে আসলে তো অসুবিধা নয়, পায়ে আসলেও তোমরা একটু সাবধানে এসো, বা দেখবে ওয়েদার যদি ভালো থাকে তাহলে আই হোপ যে অসুবিধা হবে না। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এই যে নদীর ধারটা যেটা তোমাদের সাথে দেখালাম, এই জায়গাটার নাম হচ্ছে ঘুষিঘাটা। তো এই ঘুষিঘাটার এখান থেকে কলকাতায় কিন্তু বালি যায়, সাদা যে বালি আছে প্রচুর। এখানে ট্রাক আছে যেগুলোর মধ্যে লোডিং হচ্ছে। এখান থেকে ওনারা বললেন
কলকাতার বিভিন্ন অঞ্চলে এই বালি পৌঁছে যাবে। আর দূরে দেখো সুন্দর ওখান দিয়ে নৌকা যেটি আসছে, যেটা আরেকটা ঘাটে পৌঁছে যাবে। নদীর পাড় থেকে ঘুরে এসে ঋতুবনে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেছিল। আর এই সন্ধ্যের সময় এত সুন্দর লাগছিল। দেখো বন্ধুরা, রিসর্টটা তো আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে, আর তার মধ্যে এরকম আকাশের রংটা মনকে একদম মানে কি বলবো বিহ্বল করে তুলছিল। জ্যোৎস্না রাত ছিল, কারণ আমরা যখন গেছিলাম তখন ছিল রাখি পূর্ণিমা। এই পূর্ণিমার রাতে রিসর্টের এরকম রূপ দেখে সত্যি মেমোরিতে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। ঝিঝি পোকা, ব্যাঙ আর নাম না জানা কত পোকার ডাক শুনতে শুনতে আমরা সন্ধেবেলা চাটা এখানেই খেয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা ঋতুবনেতে চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট খাবো বলে। আর দেখো কি সুন্দর গরম গরম ফুলকো লুচি, আর সাথে বাঙালিদের সবার প্রিয় আলুর তরকারি, আর এত বড় একটা গোলাপ জামুন। দেখেই মনে হচ্ছে যে তৃপ্তিদায়ক হবে আমাদের ব্রেকফাস্টটা। কথা না বাড়িয়ে আমরা বরং স্টার্ট করি, আর একটুখানি আমি খেয়ে বলছি তোমাদের সাথে কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে আলুর তরকারিটা। তো বন্ধুরা, আমরা উপভোগ করি। কালকে আমরা এখানে এসেছিলাম, সারাদিন খুব এনজয় করেছি, আর আজকে সকালবেলা বেরিয়ে যাব। চাইলে তোমরা, আমি বলবো আরেকদিন স্টে করলে আরো উপভোগ করতে পারবে, তবে আমাদের কাজ আছে, তাই এবারের মতো একদিনই আমরা এনজয় করে বেরোচ্ছি। নেক্সট টাইম সুযোগ পেলে ডেফিনেটলি আসবো। সকালটা তো খুব সুন্দরভাবে শুরু করেছি, তবে আরো সুন্দর হবে যদি আমি আমার দর্শক বন্ধুদের সাথে এখানকার অন্যান্য রুম টুরগুলোও শেয়ার করতে পারি। এটা দেখো ব্যাম্বু কটেজের নিচের একটা রুম। আমি ওনাদেরকে বললাম যে এই রুমগুলোরও আমি কিছু ট্যুর শেয়ার করতে পারলে সকলের সুবিধা হবে, যে কোন পার্টিকুলার রুমটা ওনারা চুজ করবেন। তো দেখো বন্ধুরা, এটার অন্দরসজ্জাটা, দেয়ালে, ঘরের আনাচে কানাচে প্রতিটা জায়গায় আমাদের পল্লী বাংলার যে নিজস্ব ছোঁয়া, সেটা কিন্তু একদম সুস্পষ্ট। ঘরের মাঝখানে যে বড় খাটটা রয়েছে, সেটাকে এরকম সাজিয়ে অনেকটা পালঙ্কের রূপ দেওয়া হয়েছে। তাছাড়া দেয়ালে অনেক ধরনের শিল্পকর্ম। আর যে বলছিলাম না যে আমাদের পল্লী বাংলার ছোঁয়া, দেখো কি সুন্দর করে এই আসনগুলো ঘরের উপরের ছাদ মানে সিলিং এ সাজানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু ডেকোরেশনটা একেবারে ফাটাফাটি। এবার চলো ওয়াশরুমটা টুরও দেখিয়ে দিই। যথেষ্ট নিখুঁতভাবে এই প্রত্যেকটা সাজসজ্জার দিকে নজর রাখা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রথম থেকেই বলছিলাম না যে এখানে বেশিরভাগ জিনিসই ইকো ফ্রেন্ডলি। দেখো, কথা বলতে বলতে আমাদেরই মতো পুরনো বিল্ডিং এর আরেকটা রুমে চলে এসেছি। একদম মনে হবে মিরর রিফ্লেকশন। দেখো সেম টু সেম। তবু ভাবলাম যারা মেইন বিল্ডিং এর উপরের দিকের রুমে থাকতে চাও, তারা চাইলে আরেকটা রুমের টুরও দেখে নিতে পারো। এবার চলে আসছি মেইন বিল্ডিং এর একটা সুইট রুমে। অসাধারণ 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 এবং অসাধারণ। ঘরের মাঝে রয়েছে এরকম একটা বড় পালঙ্ক, আর উপরে যে পাখাটা রয়েছে সেখান থেকেও লাইটের রিফ্লেকশন বেরোচ্ছে। মাথার উপরে দুটো বড় পাখা। যারা দূরে কোথাও ঘুরতে যেতে চাইছো অথচ সময় বার করতে পারছো না, নিজেদের মতো হাজবেন্ড ওয়াইফ বা পরিবারের নিজস্ব কিছু মানুষের সাথে একান্ত সময় কাটাতে চাও, তাদের জন্য এই রুমটা কিন্তু পারফেক্ট। সব জায়গায় সাবেকিয়ানার ছবি। আর এর সাথে ওয়াশরুমটারও ট্যুর দিয়ে দিলাম। ওয়েস্টার্ন কমোড, গিজার ওই একই রকম।
এই রুমটার আরও একটা অ্যাট্রাকশন হলো প্রাইভেসি। যারা এই রুমটা নিচ্ছ তারা উপরের পুরো জায়গাটাই পেয়ে যাবে। রুম থেকে বেরিয়ে নিজস্ব একটা জায়গা প্লাস টেরেসে একটা দোলনাও আছে, আর চাইলে তোমরা এখানে জ্যাকুজির সুবিধাও পেয়ে যাবে। উপর থেকে দেখো কি সুন্দর লাগছে না বাইরের ভিউটা। আচ্ছা, এখন আমি চলে এসেছি ঋতুবনী রিসর্টের রিসেপশনে। সেখানে আমাদের ম্যানেজার স্যার এই রিসর্টটা সম্পর্কে কিছু বলে দেবেন। আশা করবো আমার ভিউয়ার্সরা এতে উপকৃতই হবেন। নমস্কার স্যার, আপনার নাম একটু বলবেন? আচ্ছা, আপনার বাড়ি কি কাছে? আচ্ছা, কলকাতা পাইক পাড়া। বাহ, আমার খুব একটা বাড়ির থেকে দূর নয়। এনিওয়ে, আপনি কতদিন আছেন এখানে? 4.5 বছর, মানে মোটামুটি একদম শুরুর থেকে, প্রথম থেকে। আচ্ছা, ঋতুবনী রিসর্ট সম্পর্কে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও চলে এসছে। তাও আমরা যখন রিসেন্টলি ভিজিট করি তখন আমরা ভাবি যে আমাদের লেটেস্ট যদি রিভিউটা দিতে পারি তাহলে যারা আসছেন টুরিস্টরা তাদের পক্ষে একটা সুবিধা হয়, যে প্রথমে যে মানটা ছিল সেটা এখনো আছে কিনা বা তার থেকে বেটার হয়েছে কিনা, সেই জিনিসগুলো বললে শেয়ার করলে ভালো হয়। তো পুরোনোটা বিল্ডিংটা যেটা রয়েছে মেইন বিল্ডিং, সেখানেই আমরা ছিলাম, আমাদের স্টেটা যথেষ্ট কমফোর্টেবল হয়েছে। এবার আপনি একটু বলুন ওইখানে আর কটা রুম আছে, কি ট্যারিফ, এটা একটু বলে দিন। আমাদের 7টাই ছিল, হ্যাঁ, নতুন যে এক্সটেনশনটা হয়েছে ওটা 3টে রুম হয়েছে। আচ্ছা, 3টে কটে, সিঙ্গেল কটে, 3টে কটে। এবং প্রত্যেকটার সাথেই কি জাকুজি আছে? না, জাকুজি জাস্ট একটা রুমের সাথে আছে। আচ্ছা, আর কমন সুইমিং পুল আছে। আচ্ছা, এবার পুরনো যে বিল্ডিংটা ছিল তার একটু ক্যাটাগরি গুলো বলে দিন আরেকবার করে। পুরনো 7খানা বিল্ডিং আছে, কমপ্লিট যে বিল্ডিংটা আছে আমাদের ওইগুলোর ট্যারিফ 3000 আছে। টপ ফ্লোরে যেটা আছে তার ট্যারিফ আমরা 4500। আচ্ছা, ওটা সুইট রুম এবং সে বোধহয় টেরেসটাও পাবে। আচ্ছা, জাকুজি আছে, জাকুজির আলাদা রেট হয় আমাদের। আচ্ছা, আর বাদ বাকি যে পাশের যে রুমগুলো আছে 4000 আছে, 3.5 আছে। আচ্ছা, ব্যাম্বু কটেজটার কত করে? ব্যাম্বু কটেজ 3.5, নিচেটাও 3.5, উপরটা 3.5। উপরটাও 3.5। আর টেন্টটা আমরা 3000। একই, সেমই, এমনি সেমই। আচ্ছা, তাহলে এটা কি মানুষের চয়েসের উপর যে টেন্ট বা এমনি রুম গুলো সে যে যেটা চুজ করতে চায় সে সেরকম ভাবে নেবে। ঠিক আছে, তাহলে ওইদিকে ট্যারিফের অ্যাভেলেবিলিটির উপর। আর এইদিকে যে নতুন এক্সটেনশনটা হয়েছে তার কত ব্যাম্বু কটেজ? সব ট্রিপল বেড। আচ্ছা, এগুলোর প্রাইস আমরা 4000। আচ্ছা, 4000 করে। আর মোটামুটি আপনার মিডিল ডেতে আসে, শনি রবিবার ছাড়া যদি কেউ আসে কিন্তু কনসেশন পেয়ে যাবে প্রত্যেকটা রুমে। আচ্ছা, আর গ্রুপে আসলে নিশ্চয়ই সেটাতেও কনসিডার করবেন। আচ্ছা, আর কোনো অকেশন বা কোনো কিছুতে আসলে সেই মতো আপনারা অ্যারেঞ্জ করে দেন? আমাদের প্রত্যেকের প্যাকেজ থাকে প্রতি অকেশনে। দুর্গাপূজা আছে, দুর্গাপূজারও প্যাকেজ করা রয়েছে, প্রচুর লোক আসে আমাদের। হ্যাঁ, দুর্গা দালানও রয়েছেন। হ্যাঁ, তার জন্য সেই হিসাবে আলাদা করে সব প্যাকেজ করাই থাকে। আর যদি কেউ আসে যে ধরুন একটা 10 থেকে 15 জনের একটা টিম আসলো, বার্থডে সেলিব্রেট করতে চায়, অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, সেই অনুযায়ী আপনারা প্যাকেজ বা সবকিছু অ্যারেঞ্জ করে দেন? কথা বলার উপরে সে কিভাবে নেবে তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ দাদা আপনার ইনফরমেশন শেয়ার করার জন্য। আশা করব সকলে আবারও আসবে এখানে, ভালো লাগবে। থ্যাংক ইউ। ব্যস্ত সময়ের থেকে একটা দিন উইকেন্ডে বার করে ঋতুবনীতে দারুণ সময় কাটালাম। সুযোগ পেলেই আবারও চলে এসে একটা দারুণ সময় কাটাবো এরকম একটা প্ল্যান রইল। যাওয়ার আগে এই সহচরীরা আমাদের মনটা আরও ভালো করে দিল। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও। ভালো থেকো সকলে, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টেক কেয়ার, বাই।